হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা ক্লাস শুরু করছি। আজকে আমরা পড়ব ভার্ব টু হ্যাভের পাস্ট টেন্স। পাস্ট টেন্সে ভার্ব টু হ্যাভের রূপটা হচ্ছে হ্যাড। হ্যাড মানে ছিল। কীভাবে পড়ব? আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, she had, it had, Ram had, they had. আমার ছিল, আমাদের ছিল, তোমার ছিল, তোমাদের ছিল, তার ছিল, ইহার ছিল, রামের ছিল, তাদের ছিল। Now, each of the sentence is transformed into negative, interrogative and negative interrogative forms using the past tense auxiliary did. এই প্রত্যেকটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিণত করতে চাই, তাহলে আমার ডিড এই অক্সিলারি ভার্বটা সাহায্য নিতে লাগবে। অক্সিলারি ভার্ব কি? যে ভার্বটা বিভিন্ন রকম টেন্স সেন্টেন্স গঠনের সহায়তা করে তাদেরকে অক্সিলারি ভার্ব বলা হয়। আমরা পরবর্তীতে অক্সিলারি ভার্ব নিয়ে আরও আলোচনা করব বিস্তারিত। যাই হোক, এইবার আই হ্যাড মানে আমার ছিল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটাকে যদি নেগেটিভ করতে চাও তাহলে হয়ে যাবে আই ডিড নট হ্যাভ, আমার ছিল না। ইন্টারোগেটিভ করতে গেলে হবে ডিড আই হ্যাভ। ডিড আই হ্যাড হবে না, কিন্তু এটা খেয়াল রাখবে, ডিড আই হ্যাভ। আর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে হবে ডিড আই নট হ্যাভ, ডিডন্ট আই হ্যাভ, এরকম। একইভাবে উই হ্যাডটাকে যদি নেগেটিভ করতে চাও তাহলে হবে হচ্ছে উই ডিড নট হ্যাভ, মানে আমাদের ছিল না। ডিড উই হ্যাভ, ডিড উই নট হ্যাভ অথবা ডিডন্ট উই হ্যাভ। মানে প্রথমটা হচ্ছে আমার ছিল, আমাদের ছিল, আমাদের ছিল না, আমাদের কি ছিল, আমাদের কি ছিল না, এইভাবে। একইভাবে ইউ হ্যাড, ইউ হ্যাড, ইউটা সিঙ্গুলার এবং প্লুরাল দুই ক্ষেত্রেই ব্যবহৃত হবে। তাই ইউ হ্যাডটা অ্যাফার্মেটিভ। ইউ হ্যাড মানে তোমার ছিল, তাহলে ইউ ডিড নট হ্যাভ, তোমার ছিল না। ডিড ইউ হ্যাভ, তোমার কি ছিল? ডিড ইউ নট হ্যাভ, তোমার কি ছিল না? ডিডন্ট ইউ হ্যাভ, তোমার কি ছিল না? এইভাবে আমরা ইউজ করতে পারবো। সিঙ্গুলার প্লুরাল একই রকম ফরমেশন হবে। এবার হি হ্যাড, হি হ্যাড মানে তার ছিল, এটা নেগেটিভ হবে হি ডিড নট হ্যাভ। ইন্টারোগেটিভ হবে ডিড হি হ্যাভ। আর নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে ডিড হি নট হ্যাভ, ডিডন্ট হি হ্যাভ, এরকম। একইভাবে সি এর ক্ষেত্রেও একই, শি ডিড নট হ্যাভ, ডিড শি হ্যাভ, ডিড শি নট হ্যাভ, ডিডন্ট শি হ্যাভ, এরকম। হচ্ছে রাম হ্যাড, রামের ছিল, রাম ডিড নট হ্যাভ, রামের ছিল না। ডিড রাম হ্যাভ, রামের কি ছিল? ডিডন্ট রাম হ্যাভ এটাও হবে, আর ডিড রাম নট হ্যাভ এটাও হবে। তবে নাউনের আগে নটটা দেওয়াই ভালো, ডিড নট রাম হ্যাভ দেওয়াই ভালো। এবার দে হ্যাড, দে হ্যাড মানে তাদের ছিল, দে ডিড নট হ্যাভ, তাদের ছিল না। ডিড দে হ্যাভ, তাদের কি ছিল? ডিড দে নট হ্যাভ, তাদের কি ছিল না? ডিডন্ট দে হ্যাভ, তাদের কি ছিল না? এইভাবে আমাদের ভার্ব টু হ্যাভের পাস্ট টেন্সে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ
এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। এইখানে একটা সুবিধা হচ্ছে ডিডের হেল্প নিতে হবে। প্রেজেন্ট টেন্সে যেরকম ডু অথবা ডাজ, কখনো ডু কখনো ডাজের সাহায্য নিতে হতো, কিন্তু এইখানে প্রত্যেকটা ক্ষেত্রে ডিডের সাহায্য নিতে হবে। এটা একটা সুবিধা। তাই হ্যালো বন্ধুরা, আমি যা পড়ালাম বা তোমাদের বুঝতে সহায়তা করলাম সেই ম্যাটারটা আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা পিন কমেন্টে তোমরা পেয়ে যাবে। এটা তোমরা দেখে নিবে এবং এটা নোট ডাউন করে রাখবে, ভবিষ্যতে তোমাদের সুবিধা হবে। আর আগের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ এখানে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়ানো হচ্ছে। ভার্ব টু বির সব কিছু হয়েছে, ভার্ব টু হ্যাভ চলছে এখন। গতকালকে ভার্ব টু হ্যাভের প্রেজেন্ট টেন্স হয়েছে, আজকে ভার্ব টু হ্যাভের পাস্ট টেন্সের বিভিন্ন সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ সব কিছু আলোচনা হলো। তারপরের দিন হবে, মানে আগামীকালকে হবে ভার্ব টু হ্যাভের ফিউচার টেন্সের বিভিন্ন রকম গঠন ইত্যাদি। ওকে, নাও আওয়ার ক্লাস ইজ ওভার। See you again tomorrow.